পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। দয়াল পরিবারের সবাইকে জানাই প্রণাম। আজ এই অনলাইন অধিবেশনে যারা উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সকল দাদারা এবং মায়েদের আমি আমার অন্তরের রাহানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি। আপনাদের একটা খবর আমি দিতে চাই, সেটা হচ্ছে আমি এখন কল্যাণীর থেকে আপনাদের ইষ্ট প্রসঙ্গ করছি। দু একদিন আগে আমি কানাডার থেকে কল্যাণীতে এসছি। এখনো জেট লাগ শেষ হয়নি, তবু পরম শ্রদ্ধেয় অশোক বাবুর অনুরোধ আমি ফেলতে পারিনি। তাই আমার যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন, কারণ এখন হ্যামিল্টন অন্টারিওতে যেখানে আমি থাকি সকাল 10টা বাজে, আর এখানে এখন রাত্রির 8:30। তার মানে বুঝতে পারছেন আমার শরীরের উপরে কতটা প্রেশার পড়েছে। যাই হোক, যে বাণী পাঠ এবং ভক্তিগীতি শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই প্রথম থেকেই শুনে আসছি সবগুলো। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ার কথা বলা আর গভীর সমুদ্রের তল খোঁজা একই। আমাদের জীবনে দয়ালের দয়া চির নিরন্তর। আমাদের প্রতি পদক্ষেপে তার দয়া পায়। কোনোটা বুঝি, কোনোটা ঠাহর পায় না, কিভাবে কি করে হলো। বাবা মা যেমন সন্তানের কষ্ট দেখতে পায় না, কোনো কিছু ঠিক মনে করলে বাবা মায়ের কাছে চাওয়ার আগেই যেমন সন্তান পেয়ে যায়, ঠিক তেমন করেই শ্রী শ্রী ঠাকুর ভেবে রাখেন কোনটা আমাদের দরকার আর কোনটা আমাদের পক্ষে ঠিক। আমি প্রতিনিয়ত তার দয়া পেয়েছি। আমার চলা বলা যদি ঠিক থাকে, তবে তাঁর দয়ায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার আসার আগেই কিন্তু সব কিছু প্রতিপন্ন হয়ে যাবে। আমাদের এখানে এসে বাংলা পত্রিকা পড়া একটা অভ্যেস। সেই পত্রিকায় দেখতে পাই এই শিক্ষা বিভাগ নিয়ে সরকারের কিভাবে চলছে, সেগুলো দেখলে অবাক হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয় যে শিক্ষা বিভাগ যদি
পুরোপুরি সরকারের হাতে চলে যায়, সে সম্বন্ধে আপনার মত কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষা বিভাগ পুরোপুরি সরকারি কর্তৃত্বের অধীন থাকা আনহোলি, অপবিত্র। আবহমান কাল থেকে ভারতের আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবাই লালিত পালিত ঋষির কাছে। তাঁর কাছেই থাকা উচিত এডুকেশন। এডুকেশন মানে আচার আচরণ চরিত্র। সেটা পুঁথি বা স্কুল বাড়িতে মজুদ থাকে না, বা সরকারি দপ্তরখানায় পাওয়া যায় না, বা পয়দা হয় না। সেটা আসে চরিত্র বা আচারবান আচার্যের প্রতি সেবাময় শ্রদ্ধার ভেতর দিয়ে। আমরা আচার্যদেবকে পেয়েছি, তাঁর প্রতি শ্রদ্ধার মধ্যে দিয়েই সেটি আসবে। জীবন্ত ঋষি হলেন আদর্শ, আচার আচরণ চরিত্রের পরম উৎস। শিক্ষাটা তাই ওখান থেকেই উৎসারিত হওয়া ভালো। উৎসারিত হওয়া ভালো, এই ব্যবস্থায় হয় সুচারু, সুন্দর ও শক্তিশালী। শিক্ষাটা সরকারের হাতে গেলে তারা ওটা নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্টে তারা ইউটিলাইজ করতে পারে, তাতে ভালো হয় না। মানুষ ভগবানের জীব, সমাজের সব বিধি ব্যবস্থা ও বন্ধন এমন থাকা ভালো যাতে ভগবানের সঙ্গে তার যোগ সঙ্গতি সুযোগটা যথাসম্ভব অবারিত অনাবৃত থাকে। কতকগুলো উদ্দেশ্যমূলক অবাস্তব দার্শনিকতা মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে তার স্বচ্ছ দৃষ্টিকে ঘোলাটে করে তোলা ভালো নয়। শিক্ষা পূত জিনিস, তাই ইউনিভার্সিটিগুলিকে যতটা সম্ভব ফ্রি রাখা উচিত। যাই হোক, অনেক কথা তিনি বলেছেন, তার মধ্যে আমাদের বুঝতে হবে আচার্যের জীবন থেকে শিক্ষা শিষ্য বা ছাত্রের জীবনে প্রবেশ করে শ্রদ্ধা এবং সেবার মাধ্যমে। আমরা জীবন্ত আচার্যকে পেয়েছি, তাঁর কাছ থেকেই আমরা সবকিছু পাবো, সবকিছু পাবো। আচার্যের সক্রিয় অনুরতি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এইভাবে তিনি ব্যাখ্যা করলেন সেই শিক্ষার বিষয়। আপনাদের বলি, আমি পরম ভাগ্যবান, জন্ম থেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রিত। প্রতিটি মুহূর্তেই তাঁর অহেতুক দয়া প্রত্যক্ষ অনুভব করে চলেছি। আমরা যেন সারাক্ষণ তার দয়ার বাতাসের মধ্যেই আছি। তাঁর উপমা তিনি স্বয়ং নিজেই। তাঁর শ্রীচরণ দর্শন করে ধন্য হয়েছি, কত ভক্ত ধন্য হয়েছে। জীবনের সেই ছোটবেলা থেকে আজ অবধি কত স্মরণীয় ঘটনা যে হৃদয় জুড়ে আছে, সেই কয়েকটি ঘটনাই আপনাদের আমি বলতে চেষ্টা করি। আপনারাও হয়তো সেই জন্যে উন্মুখ হয়ে আছেন কিভাবে আমি
সেই ঘটনাগুলো আপনাদের শোনাবো। এইবার দু একটা ঘটনা শুরু করছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন ঠাকুর সেই পার্লারে বসে আছেন, অনেক সময় অনেকভাবে অনেক ভক্ত সেখানে উপস্থিত থাকতো, নানান রকম আলোচনা হচ্ছে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর আমার মায়ের দিকে চেয়ে বললেন, এই শৈল, যাকে আপনারা শৈল মা বলে জানেন, এই শৈল, তোর কপালে কি হয়েছে? মার কপালটা ফুলেছিল। আমার মেজো ভাই মিন্টু, তিনি বললেন ঠাকুরকে যে মা কপালটা দেয়ালে ঠুকে এরকম হয়েছে। কারণ আমার দাদা, আপনারা জানেন আমার সেজো ভাই পল্টু মারা গিয়েছিলেন সেই সময়কার ঘটনা। শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মেজো ভাইকে, তোর মাকে ওই কপালে আয়োডেক্স, আয়োডেক্স বলে তখনকার দিনে এক রকমের মলম ছিল, অনেকটা এই প্রিভিন্টিনা মতন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই আয়োডেক্স মাখিয়ে দিবি ওই কপালে তোর মায়ের। আর মাকে বললেন, তুই একটু শান্ত হয়ে থাক, তোর ছেলে তো আমার কাছেই আছে। যাই হোক, হঠাৎ কিছুদিন পরের একটা ঘটনা মনে এলো, আপনাদের বলছি। একটা টিকটিকি ওই ঘরের মধ্যে দেয়ালে ঘুরে বেড়াচ্ছে। শ্রী শ্রী ঠাকুর দেখে বললেন, আজ ওর বিয়ে। কথাটা শুনুন, সেই টিকটিকিটাকে দেখে বললেন, আজ ওর বিয়ে, বাইরে থেকে বর আসছে। শ্রী শ্রী ঠাকুর পার্লারের পূর্বমুখী বসে আছেন। নিচে অনেক ভক্ত তার মধুর বাণী উপভোগ করছেন। শ্রী শ্রী ঠাকুর সেখানে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছেন সামনের খুঁটি বেয়ে সেই টিকটিকিটা ঘুরে বেড়াচ্ছে। শ্রী শ্রী ঠাকুর এটা দেখে বললেন, আজকে ওর বিয়ে, বাইরে থেকে বর আসছে। আপনি কল্পনা করুন কি ব্যাপার। টিকটিকি প্রসঙ্গ থেকে আবার অন্য প্রসঙ্গে আলোচনা চলছে, সবাই মুগ্ধ হয়ে শুনছে। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন, দুলে দুলে হাসছেন, খুব মনটা ভরে আসে। হঠাৎ কিছু ভক্ত বোম্বে থেকে এসে হাজির। তা সেই ভক্তরা এসে দু একটা ঝুড়ি নিয়ে উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, এদিকে আয়, কি এনেছিস? ওনারা পার্লারের ভেতরে ঢুকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, খোল কি আছে। দাদারা একটা ঝুড়ি খুললেন, তাতে ফল টল ছিল, আপেল কমলা এইসব। এক এক করে শ্রী শ্রী ঠাকুর সেগুলো দেখছেন। হঠাৎ তার মধ্যে থেকে একটা
টিকটিকি লাফ দিয়ে নিচে নেমে সেই আর একটা টিকটিকির পেছনে উপরে চলে গেল, তার পেছনে লেগে। সেই দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, বোম্বে থেকে বর এসেছে। সবাই স্তম্ভিত। কি আর বলবো আপনাদের, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবের দেবতা তুমি, হে জগৎপতি, আপনি আপনার স্বয়ং দ্বারা আপনাকে জানেন। আপনি চিন্তা করে দেখুন, সেই টিকটিকিটা ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর বললেন আজ ওর বর আসবে। কেউ কল্পনাও করতে পারেনি সেই বোম্বের থেকে একটা টিকটিকি এসে উপস্থিত হবে। এই ভাবে অনেক কথাই আপনাদের বলতে পারি। এই যে পার্লারে বললাম, এই পার্লারে ছিল 3 দিকেই জানলা, বুঝেছেন? আর এই জানলার চারিদিকে পার্লারের বাইরে ভক্তরা ভিড় করে থাকতো। কেউ কারুর মাথার ফাঁক দিয়ে দয়ালকে দেখছেন, কেউ আবার পায়ের উপরে ভর দিয়ে দয়ালের দর্শন করছে। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে ঘুরে ওই দর্শনাদি যারা দর্শন করছেন তাদের দিকে অপূর্ব দৃষ্টি মেলে চেয়ে থাকতেন। সে একটা অপূর্ব সেনসেশন। আমি বহুজনকে জিজ্ঞেস করেছি শ্রী শ্রী ঠাকুরের দর্শন হয়েছে কিনা। সবাই এক বাক্যে বলতো শ্রী শ্রী ঠাকুর অপূর্ব দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে আছে। তার হাসিতে কত নিরানন্দ আনন্দে পরিণত হয়েছে, তার দৃষ্টিতে কতজনের চোখ খুলে গেছে, তার স্পর্শনে রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় মুছে গেছে। এইভাবেই একটা ঘটনা মনে এলো আবার, সেটা বলতে চেষ্টা করছি। যে ধরুন একটি মা ভয়ানক অসুস্থ, বহু ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু রোগের উপশম হচ্ছে না, বরং দিন দিন সেই মাটি আরো অসুস্থ হয়ে পড়ছেন। একদিন সেই মাটি স্বপ্নে দেখলেন শ্রী শ্রী ঠাকুর এসেছেন, ওই মাটির কাছে এসে 5 টাকা ভিক্ষা চাইছেন। চিন্তা করে দেখুন, মাটি স্বপ্নে দেখতে পেলেন, তখন সবেমাত্র ভোর হয়েছে। তিনি ধর্ম নিয়ে বিছানার থেকে উঠে পড়লেন, তারপরে হাত মুখ ধুয়ে জামা কাপড় চোপড় পাল্টে সেই ঠাকুরের ছবির সামনে 5 টাকা দিয়ে রেখে দিলেন। তারপর থেকে দেখা গেল মাটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে সেই মাটি ঠাকুর বাড়িতে এসে উপস্থিত। বহু ভক্ত সেখানে বসে আছেন। মাটি তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, কি খবর রে? মাটি তখন সবিস্তারে সব কিছু সেই স্বপ্নের ঘটনাটা বললেন ঠাকুরকে।
শ্রী শ্রী ঠাকুর সব শুনে হাসতে হাসতে বললেন, দেখ আমি কেমন বামুন, তোকে স্বপ্নেও ভিক্ষা চাই। কি ভাবে তিনি যে বললেন না, যে আমি স্বপ্নেও ভিক্ষা চাই 5 টাকা, এতেই আমি খুশি। সেই মাটি কি বলবে? দয়ালের সেই সব ভাব যদি চোখে না দেখতাম, হয়তো আপনাদের কাছে এইভাবে ব্যাখ্যা করতে পারতাম না। একটা লবঙ্গরও মর্যাদা আসে, একটা লবঙ্গ যেটা আমরা খাই, একবার লবঙ্গ মুখে দিয়ে খেতে গিয়ে একটা লবঙ্গ পড়ে গেল মাটিতে, খোঁজা আরম্ভ হলো। ঠাকুর বসে আছেন সেই লবঙ্গর জন্যে, পাওয়া যাচ্ছে না। অন্য লবঙ্গ তিনি মুখে দিতে পারতেন, কিন্তু না, ওই লবঙ্গটাই চাই। প্রায় খানিকক্ষণ খোঁজার পর পাওয়া গেল। শেষে ঠাকুর বললেন, স্বস্তি। তো এইরকম চিন্তা করে দেখুন যে কিভাবে তিনি তাঁর দয়া আর আমরা প্রত্যক্ষ করতাম, কিভাবে এটা সম্ভব। এমনকি একটা ছোটখাটো বিষয় নিয়েও তিনি অনেকভাবে বলতেন। একবার শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদার কাছে একটা অভিধান চেয়েছেন, আর সেই অভিধান প্রফুল্লদা একটু দূরে গিয়ে ছিলেন সেই সময়, তাকে আবার হেঁটে এসে অভিধান খুঁজতে হবে। দেখে যতীনদা, আপনারা জানেন যতীনদা, তিনি খুব কাছেই ছিলেন। তাই প্রফুল্লদা পৌঁছানোর আগেই সেই যতীনদাটা গিয়ে টক করে অভিধানটা এনে ঠাকুরের কাছে দিলেন। জি, আপনি প্রফুল্লর ক্ষতি করলেন, যতীনদাকে বললেন। ও হয়তো ভাবলো অভিধান তো দেয়া হয়ে গেছে, যাই একটু ঘুরে আসি। এটা করতে পেরে হয়তো দেখা গেল পড়ে গিয়ে ওর পাটাই ভাঙলো। সেই জন্য আমি যখন যাকে যা বলি তা মঙ্গলের জন্যেই বলি। কি কথা শুনে রাখেন আপনারা সবাই, যে ঠিক প্রফুল্লদার কাছেই চেয়েছেন, প্রফুল্লদাকেই দিতে হবে। অন্য কেউ দিলে প্রফুল্লদার ক্ষতি হবে। এইভাবে তিনি প্রতিটা বিষয়, প্রতিটা জিনিস দিনের পর দিন মানুষকে দেখিয়ে গিয়েছেন, শুনিয়ে গিয়েছেন। আমরা যদি সেইভাবে চলি, আর আচার্যদেবের আমরা জীবন্ত, আমাদের পরম সৌভাগ্য যে তিনি রেখে গেছেন জীবন্ত আচার্যদেবকে। শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, কতখানি আমাদের সৌভাগ্য থাকলে আমরা তাদের চরণ দর্শন করে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে পারি। এই সৌভাগ্য সচরাচর হয় না। আপনাদের যে টুকিটাকি ঘটনাগুলো বলি, এগুলো আমি চোখে দেখেছি, দু একটা হয়তো বইতে পড়েছি, আরও পুরনো ঘটনাগুলো আমার মনে আসে, সেগুলোই
বইতে যখন দেখি তার সঙ্গে অনেক মিল আছে, কিন্তু আমি তো প্রত্যক্ষদর্শী, তাই সেইভাবেই আমি আপনাদের শোনাতে চেষ্টা করছি। জানি না কতটা পারি, এখনো জেট ল্যাগ আমার শেষ হয়নি। তবু অশোকবাবুর অনুরোধে আমি ইষ্টপ্রসঙ্গ করলাম। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন আপনাদের গুরু ভাই হিসেবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এটাই দয়ালের শ্রীচরণে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।